গত রবিবার এক বাম নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ পরিদর্শনে আসেন সিআইটিইউ নেতৃত্বরা। ঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সকালে খবর পেয়ে কমলপুর সিপিএম এর জেলা এবং মহকুমা কমিটির নেতৃত্ব দেবাশিস দাসের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। ঘটনার পর আজ দেখা গেছে নেতা দেবাশিস দাসের বাড়িতে আসেন রাজ্যের সিআইটিইউ রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য নিরোদ সাহা, ধলাই জেলার সিপিএম সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্যরা। মূলত রবিবার গভীর রাতে কমলপুর মহকুমা চানকাপ গ্রামে সিপিএম মহকুমা কমিটির সদস্য তথা সিআইটিইউর কমলপুর মহকুমা কমিটির সম্পাদক দেবাশিস দাসের বাড়িতেই দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে বলেই অভিযোগ। তবে আজ পরিদর্শনে গিয়ে কি বলছেন সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত শোনাবো। আজকে আমরা কমলপুর মহকুমার চানকাপ এলাকায় আমাদের ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ত্রিপুরা রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য এবং কমলপুর মহকুমা সিআইটিইউর সম্পাদক তবে দেবাশিস দাসের বাড়িতে আমরা এসছি এজন্য যে গত 3 দিন আগে গভীর রাতে দুষ্কৃতিকারীরা রাজনৈতিক দল দ্বারা আশ্রিত দুষ্কৃতিকারীরা দেবাশিস দাসের বাড়িতে আগুন জ্বালিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আর ঘরের সমস্ত ভেতরের আসবাবপত্র সহ সমস্ত ঘরকে এবং এই কাজটা আজকে ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর এ ধরনের মানুষের প্রতি মমত্ববোধ না দেখিয়ে মানুষের প্রতি বর্বরতা, মানুষের প্রতি নিষ্ঠুরতা, এটা এই বিজেপি শাসনের ত্রিপুরা রাজ্যে গত 8 বছরে একের পর এক ঘটনা ঘটে চলেছে। তবে দেবাশিস দাসের বাড়িতে এই ঘটনা এটা প্রথম নয়, যেহেতু তিনি বামপন্থী গণতান্ত্রিক আন্দোলন করার মধ্য দিয়ে মানুষের কাছে থাকে। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি বাম নেতা হওয়ায় ওনার বাড়িতে এই ধরনের অগ্নিসংযোগ ঘটানো হয়েছে যা যথেষ্ট নিন্দনীয়। তবে সিআইটিইউ রাজ্য সম্পাদক থেকে শুরু করে অন্যান্যরাও কিন্তু আজ উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দরা এই বিষয়ে খোঁজ খবর নিয়ে নেতা দেবাশিস দাসের আগুনে পোড়া ঘর সম্পূর্ণ ঘুরে দেখেন। পরে রাজ্য কমিটির সিআইটিইউর সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত এই বিষয়টা নিয়ে বিস্তারিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।